مدير هذا واحد كم؟ هذا ايوه هذا موجود خصم. كم؟ هذا 35 موجود خصم 25 بس. يعني 25 25 এই দোকানগুলো আপনার খোলা হয় এবং জমজমাট প্রায় 10টার পর থেকে আর কি এখানে মানুষের আনাগোনা। এখানে যে জিনিসপত্র আর বিভিন্ন রকমের জিরা এবং পাউডার এবং নানা রকম জাতের আরবিক মশলা যেগুলা এগুলা এখানে আছে আর কি। তো মুদির হিনা কেফাল কইস الحمد لله تمام 100 100 دي. السلام عليكم الاول كل متابعين আচ্ছা আপনাদের সবাইকে মানে কেমন আছেন জানাইতেছে এবং সবাইকে সালাম দিছে। আর মুদির হিনা মাহাল কুল্লু ইজিলে কাম। هنا مهرجان আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটি জায়গায় আজকে আমার ব্লগটি শুরু হচ্ছে রাস্তা থেকে। এখন আমি আছি সৌদি আরবের রাস্তায়। এখন আমি একটি গাড়িতে আছি, গাড়িতে জার্নি করে আমি এখন সেই হাদিকাতে যাব এবং পার্কে যাব। আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো এবং পার্কে কি কি অ্যাক্সেসরিজ আছে এবং কি কি জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর চলুন যাই। আমি একটি গাড়ি দিয়ে এখানে এসেছি এবং এই জায়গাটাতে আসার পর আমি আপনাদেরকে দেখাবো সেই সৌদি আরবের হাদিকা। আপনার এখানে মূলত 2-3টা হাদিকা আছে, সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক সেই পার্কে। এবং বাংলাতে যেটা পার্ক বলে এবং সৌদি আরবে সেটার নাম হাদিকা। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সৌদি আরবের। আমি মূলত সৌদি আরবের ছোটোখাটো যে পার্কগুলো এগুলোর মধ্যে আসছি। আর এগুলোর মধ্যে আপনার দেখুন দুই পাশে ইন্টারলক লাগাইয়া বা ব্লক যেগুলোর বলে সেগুলো লাগাইয়া দুই পাশ কত সুন্দর করছে এবং এই দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে গাছগুলা। আর এখানে আপনার সৌদি আরবের একটা জিনিস সত্যি ব্যায়াম করার জন্য কিছু জিনিসপত্র এই পার্কে দিয়ে গেছে। দেখুন আমার সামনে যে একটা জিনিস, এটা মূলত ব্যায়াম করার জন্য, ঠিক আছে। এটার মধ্যে আপনি সকালবেলা এসে ব্যায়াম করতে পারবেন। আর এইটা সেই জন্যই দেওয়া হয়েছে দেখুন। আর আপনারা যে গাছগুলো দেখতেছেন মূলত সৌদি আরবের যে রাস্তাগুলোর মধ্যে এই সমস্ত গাছগুলাই আপনার লাগানো থাকে সারিবদ্ধভাবে। আর যে মেন রুটগুলোর মধ্যে এগুলো লাগানো থাকে, এগুলোর মধ্যে আপনার হয়তো একটু বড় এবং উঁচু গাছ লাগানো থাকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আরো একটি আপনার ব্যায়ামের জিনিসপত্র, এই সমস্ত জিনিস দিয়ে আপনার মনে করেন যে মূলত সকালবেলা আপনার এই যে দেখতেছেন আমি ব্যায়াম করতেছি, এই সমস্ত জিনিস দিয়ে মূলত সৌদিরা আপনার সকালবেলার ব্যায়ামটা করে। এখানে সৌদি তেমন একটা আসে না, কিন্তু এই যে জিনিসপত্র এই জিনিসগুলো কিন্তু আপনার দিয়ে রাখছে, অনেক দামি জিনিসপত্র এগুলা। পাহাড়ের পাশ দিয়ে সূর্য প্রায় ডুবার পথে। আপনাদের মূলত ওই পাশটা দেখিয়েছি, আর এখন দেখবেন এই পাশটা। দেখুন এই পাশটাও কিন্তু সারিবদ্ধভাবে অনেক সুন্দর করে রেখেছে। চলুন দেখা যাক এই পাশটা কিরকম সুন্দর।
যেই তেরপালগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলো দেওয়া হয়েছে রৌদ্রের মধ্যে যেন মানুষ এখানে এসে বসতে পারে, তার জন্য এগুলো দেওয়া হয়েছে। আর যে আশেপাশের লাইটিংগুলো দেখতেছেন, এগুলো রাত্রের বেলা এগুলোর আলো ফুটে ওঠে। এখনও প্রায় সন্ধ্যা হতে 40 মিনিট বাকি, তাই এখনও লাইট জ্বালানো হয়নি। আমার পাশে যে এরিয়াটা দেখছেন, সেই ওইখান থেকে এতটুক পর্যন্ত কিন্তু আপনার এই এরিয়াটা, কিন্তু এই এরিয়ার মধ্যে মানুষের তেমন আনাগোনা নেই, মানুষের কোনো কোলাহল নেই। তো আপনাদেরকে এটা তো সাধারণ ছোট একটি পার্ক, এটা দেখিয়েছি। সামনে একটি বড় পার্ক আছে, সেই বড় পার্কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক সেই বড়। আপনার এখন যে জায়গাটি দেখছেন মূলত এটি একটি পার্ক, যেটা সৌদি আরবে আরবিতে হাদিকা বলে। আর এই সমস্ত হাদিকায় আপনার কিছু দোকানপাট আছে, যেমন আমাদের বাংলাদেশে উরুস বা মেলা হয়, সেই রকমই সৌদি আরবও আপনার পার্কের মধ্যে কিছু দোকানপাট বসে। ভিতরে গিয়ে দেখা যাক কিসের দোকান এবং কতদিনের জন্য তারা এখানে থাকে এবং কিসের জন্য আসে এবং কি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিতরে যাও। আর পার্কটা হলো মূলত এটা, এই পার্কটাই আপনার বর্তমানে এইখানে মেলার মতো কিছু দোকানপাট এখানে বসে আছে, তবে এখন মনে হয় সব কিছু বন্ধ হয়ে গেছে, এখান থেকে মনে হয় সবাই চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের যেই জিনিসপত্রগুলো এবং দোকানপাটগুলো এখন মূলত সব কিছু বন্ধ, কারণ এখনও সন্ধ্যা হয়নি। সন্ধ্যা হলেই মূলত এখানকার যে দোকানপাটগুলো এইগুলো খুলে দেওয়া হয়। আর আপনার ভিতরে যাওয়া যাবে না, কারণ এইখান দিয়ে এই যে আপনি দেখতেছেন বেড়িগুলো, এগুলো দিয়ে যাওয়া যাবে না, বেরি দিয়ে রাখছে যাতে ভিতরে গিয়ে প্রবেশ না করতে পারে আর কি। কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটা আপনার এই গেটটা, সামনের যে গেটটা খুলে দেয় এবং ভিতরের যেই জিনিসপত্র সেগুলো দেখা যায়। এবং দোকান, এই যে দেখতেছেন একটা দোকান, এই যে দেখতেছেন একটা দোকান, এই যে আরও কিছু দোকান দেখতেছেন আপনারা, সেই দোকানগুলাই মূলত বাংলাদেশের মেলার মধ্যে যেই দোকানগুলো বসে এবং যেই জিনিসপত্রগুলো বসে, সেই সেম জিনিসপত্র এই দোকানগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। চলুন সামনে যাই এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখন মূলত গেটটা খুলে দেওয়া হয়েছে, আমি যখন আসছিলাম তখন এখানের গেটটা বন্ধ ছিল। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি ভিতরে গিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেছেন এইটা কিন্তু কিছুক্ষণ আগেও বন্ধ ছিল। আর এই যে দোকানগুলো দেখতেছেন, আপনার বাংলাদেশে যেরকম কসমেটিকের যে জিনিসপত্রগুলো আর দোকানগুলো আপনার মেলাতে বা উরুসে বসে, সেরকমই এখানেও এরকম দোকান এবং এরকম জিনিসপত্রই বসে। তবে এখানে একটু মানুষের আনাগোনা কম, কারণ তেমন কোনো মানুষ এখানে আসেও না এবং কি দেখিও না আমি এই জায়গাতে। এখন বন্ধ আছে, মূলত সন্ধ্যার পরে এই জায়গাটা খুলে দেওয়া হয়। এখানের যে দোকানগুলো এখন আপনারা দেখতেছেন মূলত সবগুলাই এখন বন্ধ, এখনও খুলে নাই, কারণ মাগরিবের পর এই দোকানগুলো খোলা হয়। আর এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে এবং দেখতেছেন সূর্য মামাও চলে যাচ্ছে। আর এই সমস্ত যে পার্কের ভিউগুলো আপনারা দেখতেছেন, এই যে দেখতেছেন আপনারা যে জায়গাটা, এটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা এবং এই সমস্ত জায়গাতে বাচ্চারা খেলাধুলা করে আর কি। তবে আমি চেষ্টা করবো একজনের সাথে কথা বলার জন্য, দেখি উনি আমার সাথে কথা বলে কিনা। এখন আমি যেই পার্কে আছি মূলত সব দোকানই বন্ধ, কিন্তু একজন এই ইয়ামেনের ভাই সে দোকান। وعام جديد وكل عام وانت بخير ان شاء الله. مدير هذا محل كله قفل دهين؟ الحين قفل تحت الحين بشوي مارب. متى؟ بعد مغرب هذا فكه. ايوه مارب كله فتحنا. هنا ايش في كله محل فيه؟ هنا عندك بهارات، هنا ملابس، هنا عبايات، اكسسوارات، ايوه قطاعات، يعني كله في جوالات. موجود هنا. كله موجود هو. سوق شعبي. دين انت فكه حقك محل صح؟ ايوه مية مية. هذا هنا انت يجي كل سنة واحد مرة ولا كيف؟ ايوه بالسنه مره واحده. এখানে মূলত তারা বছরে একবার আসেন এবং আসার পর এখানকার যেই জিনিসপত্র তারা বেচাকেনা করেন। তবে মূলত এখানে বেচাকেনাটা অল্পই আমার জানা মতে।
তো এখনও কোনো দোকান খোলা হয়, মাগরিবের পরে মনে হয় দোকানগুলো খোলা হবে। তবে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি মাগরিব পর্যন্তই এখানে অপেক্ষা করব, আপনাদেরকে ওই পাশে একটা ফুটবল খেলার মাঠ আছে ওইটা দেখানোর জন্য, যে সৌদি আরবে ফুটবল খেলার মাঠও কত উন্নত, কিন্তু এখানে খেলার মানুষ তেমন একটা নাই। আমরা বাংলাদেশে হইলে হয়তো বিকালবেলা বা আপনার সকালবেলা মানুষ অনেক, এই পুরা পার্কে একটা মানুষ নাই, জনশূন্য। কিন্তু মাগরিবের পরে এখানে মানুষ আসবে। আর চলুন, ওই পাশে দুইটা ঘোড়া দেখা যাইতেছে, আমরা যাই। যে ঘোড়াগুলো দেখতেছেন এগুলোই আপনার মূলত এইগুলোর জন্যই, এইগুলোর মধ্যে উঠা যায়, তবে টাকা নেই আর কি। এখন ঘোড়াগুলা বান্ধা অবস্থায় আছে, এই যে দেখতেছেন রশি দিয়ে বান্ধা, এই দেখতেছেন। বাংলাদেশে হইলে হয়তো একটু তাজা হইতো, কিন্তু এখানে দেখেন। হ্যাঁ মামা, কি অবস্থা? এই দেখতেছেন আরেকটি ঘোড়া। এই যে ঘোড়াগুলো দেখতেছেন, এই ঘোড়াগুলো দিয়ে মূলত আপনার ওইখানে যে গাড়িটা দেখতেছেন, এই যে আপনার এইখানে যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা দিয়ে মূলত এই ঘোড়াটা চালানো হয়, ঘোড়ার গাড়ি বলে। আর ঘোড়ার গাড়িতে ওঠানোর জন্য রিয়াল লাগে। তো এই যে দেখতেছেন আপনার এখান থেকে পুরো হাদিকাটা। তো চলুন, আপনার সৌদি আরবের ফুটবল খেলার মাঠ আপনাদেরকে দেখান। প্রচণ্ড পরিমাণে বাতাসের কারণে একটু সমস্যাই হচ্ছে, বলতে একটু প্রবলেমই হচ্ছে আমার ভিডিও করা। তো চলুন, যে ফুটবল খেলার এখানকার যে ফুটবল খেলার মাঠ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পারতেছেন পুরা ইন্টারন্যাশনাল মাঠ, পুরা ইন্টারন্যাশনাল মাঠ। এই যে দেখতেছেন পুরা ইন্টারন্যাশনাল মাঠ, কিন্তু এখানে খেলার মানুষ নাই, এখানে একেবারে পুরো জনশূন্য। আর মূলত এখন প্রায় মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে, আর তার জন্য এই যে এখানকার যে দোকানপাটগুলো, এইগুলা দেখুন না, অল্প অল্প লাইটের আলো দেখা যাচ্ছে, দোকানগুলা খুলতেছে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। একটু পরে আমি আবার এটার ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। দেখুন কত বড় মাঠ, কিন্তু একদম খালি পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সৌদি আরবের খেলার মাঠ, এটা একদম খালি পড়ে আছে। কিন্তু বাংলাদেশের হইলে হয়তো এখন মানুষ থাকতো, খেলতো, কিন্তু এখানে খেলার মানুষও নাই, কিন্তু মাঠ কত বড় দেখুন। এই যে দেখুন, এখানে যেন লোকজন বসে খেলা উপভোগ করতে পারে সেই জায়গা এখানে করে দিয়েছে। তো চলুন এখানে আমরা কতদূর বসে দেখি মাঠটাকে। এই যে দেখতে পারতেছেন খেলার মাঠ এবং পাশে একটি সুন্দর পার্ক, দুটো মিলে সত্যি এক অসাধারণ দৃশ্য। আমার কাছে অবশ্যই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অটোমেটিক এই লাইটগুলো মাঠকে আলোকিত করছে। তো চলুন আমরা সেই পার্কে এখন গিয়ে দেখি কিছু দোকানপাট খোলা আছে কিনা। মূলত আমি এখন সেই পার্কের ভিতরে প্রবেশ করছি, আর দেখবো এখন দোকানপাট কিছু খোলা আছে কিনা। এখনও তেমন কোনো দোকানপাট খুলে নাই। এই যে বাচ্চাদের খেলার জন্য এই জিনিসগুলা মূলত এখানে আনা হয়েছে, আর এইগুলোই আপনার মাগরিবের পরে সবগুলো ওপেন করা হয়েছে আর কি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর।
মূলত যে এখন এই যে শপটা দেখতেছেন এটা এখন ওপেন, এখন আপনার মাগরিবের পরে এই দোকানটা খুলছে, আর এই আশেপাশে যে দোকানগুলো এখন বন্ধ আছে আর কি। এতক্ষণ এখানে ঘোরার পর আমি একজন লোক পাইছি, তার সাথে আমি এখন কথা বলবো যে এখানে মূলত যে দোকানগুলো কেন আসে বা এখানকার যে বিজনেসগুলো এইগুলোর মূলত কারণ কি। তো মুদির হিনা কেফাল কইস? الحمد لله تمام 100 100. السلام عليكم الاول كل المتابعين. আচ্ছা, আপনাদের সবাইকে মানে কেমন আছেন জানাইতেছে এবং সবাই সালাম দিছে। আর মুদির হিনা محل كله يجي ليش كم؟ هنا مهرجان ترفيهي. ايوه سمسم هذا شو اسمه سمسم هذا احتفال امريكا سمسم كاس العالم الحين. ايوه هنا محلات كله شيء موجود. اكل، تسوق، هنا ملابس، بورات، اكسسوارات، عطورات، العاب اطفال. هذا انت يسوي شوف العاب كبيره سمسم بزوره، خيل برا، حصان، سكوترات. أيوه. هذا كل شيء هنا ترفيهي 100 100. طيب يعني هنا انت يجي ما في على طول هنا موجود صح؟ لا كم هنا يوم احنا يجي؟ هنا شهر ونص، باقي 5 يوم بس. 5 يوم هنا يجلس بعدين انت روح. ايوه ان شاء الله. يعني نطلع واحد تاني. انت اي مكان روح واحد شهر يجلس بعدين واحد شهر ونص كده زي يمشي كده. يلف هنا المملكة. كيف النفر يجي زياده ولا شويه؟ يعني شويه شويه عشان في الحين اختبارات بزوره كده بس اجازه ان شاء الله ايه، بس ناخدها مكان تاني ان شاء الله يبقى كويس. طيب شكرا مدير. هلو كنت يجي الله اهو عندك معنا لا هو سوت معاه سوتنا আমি 1 মাসের জন্য আসে, এখন প্রায় তাদের 1 মাস পার হয়ে গেছে, আর 5 দিন পরেই তারা এখান থেকে চলে যাব। আর এখানে বলছে যে কাপড় এবং কি যে কসমেটিকের যে জিনিসগুলা এগুলো এখানে মূলত বেশি পাওয়া যায় আর কি। আর খানা দানা বা বাচ্চাদের খেলনার যে জিনিসগুলা সবগুলোই মিলিয়ে এখানে মনে করেন যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই সব কিছুই এখানে আছে। যে এইখানে আপনার কিছু কেনাকাটার জন্য আসলেও এবং বাচ্চারা যেন এখানে সুন্দর মতো খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থা এখানে রয়েছে। আর এখানে আমার একজন বাঙালি ভাই পাইছি, আর তার সাথে কথা বলবো এখানকার যেই মেহেরজান বিষয় নিয়ে, এবং বাংলাদেশের মূলত এটাকে মেলা হিসেবে গণ্য করা হয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনারা এখানে যে দোকানপাটগুলো নিয়ে আসছেন এইগুলা মেলা হিসেবে বাংলাদেশে যেগুলো মেলা বলে সেই মেলা হিসেবে গণ্য করা হয়, এবং এখানে যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন যে দোকানপাটগুলো ছোটোগুলা এগুলো কারণটা কি, বা এখানে তো কোনো মানুষও তেমন জনগণ দেখতে পারতেছি না, বা এখানে মানুষজনও তেমন না। 10টার পরে কাস্টমার আসে এখানে রাত 10টার পরে কাস্টমার আসে। আর আপনার এখানে দোকান এই কসমেটিক আপনার এখানে কসমেটিকের দোকান, এই ভাইয়ের মূলত এখানে কসমেটিকের দোকান। আর এখানে আপনারা এখন আমি আমার বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম, তো চলুন দেখা যাক বাকি যে দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দোকানগুলো এখনও খুলে না, আমি মূলত কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দোকানগুলো বন্ধ, এখনও প্রায় অনেকক্ষণ বাকি সময়, প্রায় 10টার পর থেকে এখানে মানুষজন আসা যাওয়া করে। এখন প্রায় সবগুলো এই দোকানই বন্ধ। তো সামনে একটা দোকান আছে খোলা, এই দোকানটার মধ্যে কি কি জিনিস আছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনার যে দোকানটা দেখতেছেন এখানে মূলত আপনার হলুদ, মহিষের পাই, হলুদ এবং বিভিন্ন ধরনের সৌদি আরবের মশলা এগুলো পাওয়া যায় আর কি। আর মূলত এটা মনে হয় মুশাক্কেল। আর দেখতেছেন আপনার যেই জিনিসগুলা এখানে অনেক জাতের আপনার জিনিসপত্র আছে। আর এইখানে কিশমিশ, আপনার কালো কিশমরিচ এবং বাদাম সবগুলোই আপনারা দেখতে পারতেছেন। এখানে প্রায় অনেক জাতের জিনিস এখানে আছে। আর মানে ভাবুন একটা মেলার মধ্যে কত সুন্দর করে আইটেম করে সাজানো আছে এই জিনিসগুলা, দেখুন আপনারা। পুরো মাহাল মানে পুরো দোকানগুলো খুললে আমি অবশ্য তো হয়তো আপনাদেরকে আরও কিছু দেখাতে পারবো। এখন সবগুলো দোকান খুলবে, যেগুলো খুলবে এইগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন এইখানে আপনার যে কাঠ, অ্যালার্চের কাঠ যেগুলো এইগুলো আছে, আপনার বিভিন্ন রকমের জিরা এবং পাউডার এবং নানা রকম জাতের আরবিক মশলা যেগুলো এগুলো এখানে আছে আর কি। দেখতেছেন লাইটের আলোতে ঝলমল করতেছে এই জিনিসগুলা। আর এই যে আরেকজন দেখতে পাচ্ছেন তার দোকান খুলতেছে, তার দোকানে হয় মূলত এখানে ব্লেন্ডার, নানা রকম বিভিন্ন জাতের ব্লেন্ডার এখানে পাওয়া যায়। আর দেখতেছেন এই যে পানি গরম করার হিটার এবং বিভিন্ন জাতের অ্যাক্সেসরিজ এই দোকানে পাওয়া যায় আর কি।
এই দেখতেন সে মূলত এখন দোকান ওপেনিং করতেছে। সন্ধ্যার পর থেকে এই দোকানগুলো আপনার খোলা হয় এবং জমজমাট প্রায় 10টার পর থেকে আর কি এখানে মানুষের আনাগোনা। এখানে যে জিনিসপত্রগুলো আপনি দেখতেছেন হয়তো একটু মার্কেটের তুলনায় এখানে একটু কম পাওয়া যাবে আর কি। مدير هذا واحد كم؟ هذا ايوه هذا موجود خصم كم؟ هذا 35 موجود خصم 25 بس يعني 25 25 هذا واحد 25 اي هذا انت هنا بيو هذا كله رخيص ها ايوه لازم كله رخيص لازم ديسكاونت عشان بقالة كله غالي هنا سوي انت ديسكاونت هذا كله محلي يكون غالي هذا لازم يسوي ديسكاونت আচ্ছা এইখানে মূলত আপনার যে জিনিসগুলা এগুলোর মধ্যে ডিসকাউন্ট দিয়ে তারা বিক্রি করে আর কি, কারণ বাকালার মধ্যে সমস্ত জিনিসই পাওয়া যায়, তবে এখানে ডিসকাউন্ট না দিলে এখান থেকে কেনার সম্ভাবনাটা অল্প। একটু অপেক্ষা করেন, আপনাদেরকে দুইটা দোকানই খুলতেছে সেগুলো দেখানোর চেষ্টাই করব। তো আশা করি একটু অপেক্ষা করে সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে। এইখানে আপনার মূলত আরেকটা কাপড়ের দোকান খোলা হয়েছে, আর এখনই এই দোকানটা খুলতেছে। এখানে যে কাপড়ের দোকানটা, এখানে আপনার ছোট বাচ্চাদের এবং তাদের কাপড় পাওয়া যায় আর কি, ছোট বাচ্চাদের কাপড় পাওয়া যায়। আর এইখানে এই দোকানটাই, তারা কিন্তু এই কাপড়গুলা এবং এখানে যে জিনিসগুলা বা যে দোকানগুলা, তারা কিন্তু অবশ্যই সব সামান জিনিসপত্র ডিসকাউন্টে বিক্রি করে, কারণ আপনার এইগুলা কিন্তু মার্কেটেও পাওয়া যায়। আর এখানে মানুষ আসার কারণটাই ডিসকাউন্টে তারা সব কিছু বিক্রি করে, তার জন্যই আর কি। এই দেখতেছেন কাপড়গুলা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনাদের যে এই দোকানটা, এই দোকানের মধ্যে আপনারা যে জামা জিনিসগুলো বিক্রি করেন, এগুলো তো মূলত মার্কেটেও পাওয়া যায়, কিন্তু আপনাদের এখানে বিক্রি করার মূল উদ্দেশ্যটা কি? এখানে মেলা না, এখানে মনে করেন কম প্রাইসে সেল করি। ও মূলত বাইরে এখানে কম প্রাইসে সেল করার কারণেই জিনিসপত্রগুলো রাখা। আর এইখানে মূলত মেলা জিনিসটা আপনার, এই যে আরেকটি দোকান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যে কসমেটিকের দোকান বলছিলাম সেই কসমেটিকের দোকান এখানে। আর এখানে মনে করেন যে আপনার বিভিন্ন ব্যাগ দেখতে পারতেছেন এবং চেন এবং আরও দেখতে পারতেছেন হাতের চুড়ি এবং এই যে জিনিসগুলো দেখতেছেন আপনার অ্যাক্সেসরিজগুলো, এই যে ব্যাগ, তারপর চেন, এগুলো আর কি, মানে ইমিটেশনের বা গোল্ড না আর কি, এগুলো দেখতেছেন দোকানগুলো। এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।